স্থির রাখতে হয়, এই জিনিসটা আগে দরকার। হরে কৃষ্ণ। এই তোমরা দুজন একজনের দিকে একজন তাকায়ও না। এই কীর্তন শেষ হইলে, পাঠ শেষ হইলে পরে দুজনে কথা বলবে, বুঝছো? কেন কিন্তু কেন খাতিরের লোক নেই কারণ। হরে কৃষ্ণ। কারণ পরীক্ষিত মহারাজ যখন এই গোবিন্দকে পাইবার জন্য বা তার কৃষ্ণ দর্শন কিভাবে হবে সেটা জানার জন্য তিনি উৎসুক হয়েছিলেন। যখন সুখদেব গোস্বামী সেখানে গিয়েছিলেন, তার প্রশ্নটাই ছিল যে কিভাবে মানে কৃষ্ণকে দর্শন করা যায় মৃত্যুর কালে, মানে এই জন্মেই যেন আমি দর্শন করতে পারি, সেই জিনিসটা জানার জন্য প্রশ্ন করেছিলেন। আর আসন্ন মৃত্যুজীবের কর্তব্য কি জানার জন্য প্রশ্ন করলেন, মানে কিভাবে মানে গোবিন্দ দর্শন হবে, আর মানুষের কি কর্তব্য, মানে আসন্ন মৃত্যুজীবের বলছে কি কর্তব্য। তাহলে পরীক্ষিত মহারাজ তিনি জানতে পেরেছেন তিনি মারা যাবেন, যার জন্য তার জানার ইচ্ছা যে কি করে কৃষ্ণ দর্শন হয় আর আসন্ন মৃত্যুজীবের কি করা কর্তব্য। এই জিনিসটা কিন্তু আমাদের সকলের জানা কর্তব্য, কারণ আমরা সবাই আসন্ন মৃত্যুজীব। আমরা কেউ কিন্তু দীর্ঘস্থায়ী বাঁচার কোনো সম্ভাবনা নেই। আমরা আসন্ন নিকট, আমাদের মৃত্যু আমাদের সঙ্গে সব সময় থাকে, ওটা কাউকে ছেড়ে কোথাও যায় না। প্রত্যেকটা মানুষের সঙ্গে সঙ্গে তার মৃত্যু একসাথে চলে। এই জন্য মানুষ যেখানেই যায় সেখানে তার মৃত্যু যায়, তাই যে কোনো স্থানে গিয়ে তার মৃত্যু হয়ে যায়, তাই না? আপনি ঘরে ঘুমাতে যান, আপনার সঙ্গে কিন্তু মৃত্যু ঘুমাতে যায়। হ্যাঁ, তা আপনি সেবা করতে যাবেন, সেখানেও মৃত্যু গিয়েই থাকে। হ্যাঁ, লেফটিনে যান, টয়লেটে যান, সেখানেও সেই থাকে। তাহলে সে কিন্তু আমাদের সঙ্গের সাথী, সে কিন্তু দূরে থাকে না। এই জন্য আমরা আসন্ন মৃত্যুজীব। তাহলে আমাদের কর্তব্যটা কি? এই প্রশ্নটা শুনে কিন্তু এই পরীক্ষিত মহারাজের এমন একটা সুন্দর প্রশ্ন, যে প্রশ্নটা গীতাকে ফেল করে ফেলেছে। এই কথাটা সুখদেব গোস্বামী বললেন, বাহ বাহ বাহ, সুন্দর প্রশ্ন করেছ তুমি। মানে তুমি যে প্রশ্নটা করেছ, এটা তোমার যে পিতামহ অর্জুন, সেও করতে পারেনি, তার চাইতেও তোমার প্রশ্ন ভালো। মানে অর্জুন তো গীতার মধ্যে কৃষ্ণের কাছে অনেক প্রশ্ন করেছে, কিন্তু এই গীতার মধ্যে কিন্তু আসন্ন মৃত্যুজীবের কর্তব্য কি এই প্রশ্নটা করেন, করলে উত্তর দিতেন, কিন্তু করেন নাই। এই জন্য বলছে যে তার চাইতেও তোমার প্রশ্নটা অতি উত্তম হয়েছে। মানে প্রশ্নটা শুনে মনটা আনন্দে ভরে গেল, উত্তরটা দিতে মন চায়। দেখুন এখানে শিক্ষণীয় যে কাউকে যদি প্রশ্ন করেন, তাহলে প্রশ্ন করবেন কিভাবে, প্রশ্ন করা শিখতে হবে। এই কথাটা ভাগবতের নবম স্কন্ধেও বলেছে যে প্রশ্ন করা শিখতে হয়, প্রশ্ন করলে জ্ঞান হয়, প্রশ্ন করলে মুক্তির উপায় হয়, প্রশ্ন করলে বন্ধনে আবদ্ধ হয়, প্রশ্ন করলে নরকে যেতে হয়। এখানে ভাব দুইটা দাঁড়িয়েছে না? হ্যাঁ, আপনি প্রশ্ন করলে উপকার হবে, আবার প্রশ্ন করলে ক্ষতিও হবে। কিভাবে হবে? যদি প্রশ্নের ভাবটা ভালো না হয় বা অহংকারের বশীভূতি হয়, যদি কেউ প্রশ্ন করে, এবং পাঠক কেমন জানে একটু দেখি, হ্যাঁ, মানে ওটা পরীক্ষা করার জন্য যদি কেউ প্রশ্ন করে, এবং যিনি পাঠক পাঠ করছেন যে লীলার মধ্যে তিনি আছেন, ওই স্থান ছেড়ে যদি অন্য জায়গায় প্রশ্ন করে, মানে প্রশ্ন করতে হবে এই স্থানে, যে স্থানে পাঠক আছেন, অন্য স্থানে তাকে নিয়ে যাওয়া যাবে না, তাহলে অপরাধ হবে, লীলাচ্যুত হয়ে যাবে। তাই এখানে ক্রমভঙ্গজনিত অপরাধ হয়। আর জানার জন্য এবং সংশয় মুক্ত হওয়ার জন্য, আমি জিনিসটা জানি কিন্তু সঠিক কিনা ওটা জানার জন্য, হ্যাঁ, আমি প্রশ্ন করতে পারি। তাহলে প্রশ্নটা কেমন হবে, মানে কেমন ভাবে করতে হবে, ভাবের পরিবর্তন আছে, ভাবের মধ্যে অপরাধ হবে, তাহলে ভাবটা কেমন হবে? তাই শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে সেই ভাব তত্ত্বটা বলেছে, তদ ভিত্তি পরিবাতেন পরিপ্রশ্নেন সেবা
উপধেক্কান্তি জ্ঞানম জ্ঞানম তত্ত্বদর্শী। হে অর্জুন, যদি তুমি জ্ঞান অর্জন করতে চাও তাহলে একজন তত্ত্বদ্রষ্টা গুরুর কাছে যাও। মানে জ্ঞান অর্জন করার জন্য গুরুর কাছে যেতে হবে। তো কেমন গুরুর কাছে যাবেন? তত্ত্বদ্রষ্টা গুরুর কাছে যান। গিয়ে কি করতে হবে? বলছে অকৃত্রিম সেবার দ্বারাতে গুরুদেবকে সন্তুষ্ট করতে হবে। আগে গুরুদেবকে সেবা করতে হবে, আগে সন্তুষ্ট করতে হবে। উনি যেন মানে রাজি খুশি থাকে আমার প্রতি, খুব খুশি, বাহ তার আচরণটা এত ভালো, হ্যাঁ গুরুদেব খুশি হয়ে যাবেন তার আচরণে। তারপরে তুমি তার পাশে বসো, পাশে বসে বিনীতভাবে প্রশ্ন করো। এই তত্ত্বটা অর্জুনকে তিনি বলে দিলেন। প্রশ্ন কিভাবে করতে হবে, কার কাছে করতে হবে? সবাই কি সব জানে? সবার কাছে সব প্রশ্ন করা যাবে? সবাই যোগ্যতা সম্পন্ন হতে পারে না। তাই যিনি যোগ্যতা সম্পন্ন, তত্ত্বে অবগত, বহিরঙ্গ এবং অন্তরঙ্গ, গুরুদেব দুই ভাগের আছে। যারা কৃষ্ণের বহিরের লীলা তত্ত্বটা জানে, হ্যাঁ উনি বহিরঙ্গ গুরু। আর যিনি ওই লীলার মধ্যে একটা অন্তরঙ্গ তত্ত্ব আছে, ওই তত্ত্বটা জানেন, তিনি হলেন অন্তরঙ্গ গুরু, মানে তত্ত্বে অবগত। একটা হলো তত্ত্ব, একটা হতো তথ্য। তত্ত্ব 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 হলো বাহির, তত্ত্ব তত্ত্ব হলো ভিতর। তাহলে যিনি ভিতর জানেন তিনি সদ্গুরু, এবং সেই গুরুর কাছে প্রশ্ন করতে বলেছেন। এই কথা চৈতন্য চরিতামৃতেও বলা হয়েছে। কিবা ব্রাহ্মণ, কিবা ক্ষত্রিয়, কিবা বৈশ্য, কিবা শূদ্র, নেশি কেন নয়, যেজন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই জন গুরু হয়। মানে গুরু কে হবেন? যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হবেন। এই জন্য গুরু সবাই হতে পারে না। সাধন ভজন করে তত্ত্বে অবগত হওয়ার পরে গুরু, তার আগে না। প্রসাদ বুঝি হলেই সৎ বৈষ্ণব হয় না, প্রসাদ বুঝি হলেই সে গুরু হয় না, প্রসাদ বুঝি হলেই সে ভোগ লাগানোর অধিকার হয় না। মানে প্রসাদ বুঝি হলেই হয় না, এটা স্তর আছে। এই জন্য শ্রীকৃষ্ণ কিন্তু এই কথা, এই তত্ত্বটা আমাদেরকে শিখালেন। অর্জুনকে শিখানোর দরকার নেই। অর্জুন আমাদের মতো বোকা না। অর্জুন আর কৃষ্ণকে, সত্যযুগে নরনারায়ণ ঋষি, দাপর যুগে তারাই অর্জুন এবং কৃষ্ণ। সেই নরনারায়ণ ঋষি বদ্রিকা আশ্রমে বসে তপস্যা করেছিলেন। আর সেই তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র ক্রোধিত হয়েছিল, চিন্তিত হয়েছিল, ভাবিত হয়েছিল এবং হিংসান্বিত হয়েছিল। দেবরাজ ইন্দ্রের ভাবটা কিন্তু একটু হিংসাযুক্ত। মানে কেউ যেন তার আসনে বসতে না, মানে আমার স্থানটা যেন নষ্ট না হয়। আমি তো স্বর্গের রাজা, আমার উপরে যেন কেউ না উঠতে পারে, মানে আমার সমানও যেন কেউ না হতে পারে। এটা অহংকার সবসময় তার ভিতরে কাজ করতো। যার জন্য কেউ যদি কঠিন তপস্যা করতে দেখে, তাহলে কিভাবে ওই তপস্যা নষ্ট করা যায়, দেবরাজ ইন্দ্র তার পিছনে লেগে যেত। তাই নরনারায়ণ ঋষি যখন দেখছে যে বদ্রিকা আশ্রমের সরস্বতী গঙ্গা তীরে কঠোর তপস্যা করছে, তখন তপস্যা ভঙ্গ করার জন্য দুইজন অস্পরীকে ডেকেছিলেন। তারা হলো মেনকা আর হলো উর্বশী। স্বর্গের মধ্যে সবচাইতে এরা দুইজন ছিল সুন্দর বেশি। তাই যত সাধুগুরু বৈষ্ণব মুনি ঋষি মানে ধ্বংস করতে চায়, ওই দুইজনকে প্রেরণ করে। ওরা আসলে বড় বড় সাধক নষ্ট হয়ে যায়। ওদেরকে দেখলেই তাদের আর সাধন ভোজন থাকে না, আর ওদের কাজ সাধন ভোজন শেষ, তারা আবার চলে যাবে। দেবরাজ ইন্দ্রের আদেশ পালন করার জন্য তারা এসেছিল সেই মর্তলোকে, সেই সরস্বতী গঙ্গা তীরে। এসে যখন উনুর জুনুর শব্দ করছে যে ওদের এই তপস্যাটা ভঙ্গ করার জন্য, কিন্তু নরনারায়ণ ঋষির তপস্যা ভঙ্গ হয়নি। তাতে কি হয়েছে? নরনারায়ণ ঋষির দেহ থেকে
মেনকা আর উর্বশী সমানে বেরোতে লাগলো। এই দৃশ্য দেখে মেনকা উর্বশী এই স্থান পরিত্যাগ করেছিল যে ওদেরকে আমরা আর কি নষ্ট করব, আমাদের মতো তো ওর দেহের ভিতরেই অনেক বাস করে, এবং যে নিজেই দেহের মধ্যে এতগুলা বাস করাতে পারে, হ্যাঁ, তা আমাদের কি দরকার, তাকে আমরা কি নষ্ট করব, চল চল আমরা স্বর্গে চলে যাই। তাই তারা স্বর্গে চলে গিয়েছিল। দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে বলেছিল যে করতে পারিনি, এই